হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জেএম এডুকেশন। জেএম এডুকেশনে সকলকে স্বাগত। প্রতিদিনের ন্যায় চলে এলাম তোমাদের সম্মুখে আবারও একটি নতুন টপিক নিয়ে, অর্থাৎ আওয়ার রানওয়ে কাইটস এর ইউনিট 2 এই চ্যাপ্টারটি তোমাদের সম্মুখে আজকে তুলে ধরবো। এর আগে আমরা ইউনিট 1 সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, কোশ্চেন অ্যান্সার সম্পর্কে আলোচনা করেছি। আজকে ইউনিট 2 টেক্সট বুক পড়ার সঙ্গে সঙ্গে আমরা কোশ্চেন অ্যান্সারও আলোচনা করবো। ততক্ষণ আমাদের সঙ্গে থাকো, আমাদের পাশে থাকো, এবং ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে চলে আসবো। আজকের টপিক আওয়ার রানওয়ে কাইটস ইউনিট 2। তো প্রথমেই বলা হচ্ছে ইউনিট 2 এ যে ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। ইট ইজ অলওয়েজ লাভলি ওয়ান বিগ হাফ মুন ইন সামার। গ্রীষ্মকালে বিগ হাফ মুনে প্রায় সব সময় সুন্দর থাকতো। গ্রীষ্মকালে বিগ হাফ মুনে প্রায় সব সময় বিগ হাফ মুনটা সুন্দর থাকতো। When it is fine, আবহাওয়া ভালো থাকলে the harbor is blue and calm, বন্দরটি নীল এবং শান্ত থাকতো। with little winds and ripples, আর মৃদুমন্দ বাতাসে এবং ছোট ছোট ঢেউ প্রায় থাকে না বললেই চলে। এভরি সামার্স, প্রত্যেক সামারে, উই হ্যাড সাম হবি, আমাদের কিছু শখ ছিল। প্রত্যেক সামারে আমাদের কিছু শখ ছিল। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি ক্যাম, শেষের সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কাম, বিফোর ডিক অ্যান্ড মিমি কাম, ডিক এবং মিমি আসার পূর্বে, উই আর ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা ঘুড়ি নিয়ে উন্মত্ত হয়ে যেতাম, পাগলের মতো হয়ে যেতাম। শেষের সামার, শেষের গ্রীষ্মে আমরা, অর্থাৎ মিমি আর ডিক, আমরা ঘুড়ি নিয়ে পাগল হয়ে যেতাম মিমি আর ডিক আসার পূর্বে। A boy on the mainland saw it clad, একজন ছেলে on the mainland, মূল ভূখণ্ডের, saw it, দেখিয়েছিল ক্লাডকে, হাউ টু মেক দেম, কেমন করে তাদের তৈরি করতে হয়, সেগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়েছিল। অর্থাৎ ঘুড়িগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা মেনল্যান্ডের, অর্থাৎ মূল ভূখণ্ডের একজন ছেলে ক্লাডকে দেখিয়েছিল। ব্যাক টু দ্য ইসল্যান্ড, ইসল্যান্ডে ফিরে এসে, অর্থাৎ দ্বীপে ফিরে এসে, উই মেড প্লেন্টি অফ কাইটস, আমরা অনেকগুলো ঘুড়ি তৈরি করেছিলাম। ক্লাড গো টু অ্যারাউন্ড, Clad would go around to the other side of the island and we would play shipwreck mariners signaling to each other with kites. Clad would go around the other side of the island. দ্বীপের অন্য প্রান্তে ক্লাড গিয়েছিল। And we would play shipwreck mariners signaling. Shipwreck mariners signaling একে অপরের সঙ্গে এক ধরনের খেলা আমরা খেলছিলাম। উইথ দ্য কাইটস, ঘুড়িটি নিয়ে। তাহলে শিপরেক, ম্যারিনার, সিগন্যালিং, এটা হচ্ছে এক ধরনের খেলা, যে খেলাটা আমরা খেলছিলাম। উই হ্যাড এ কাইট, আমাদের একটি ঘুড়ি ছিল, দ্যাট ওয়াজ বিগ, যেটা খুব বড় ছিল, অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার, আর যেটা খুব সুন্দর লাল রঙের পেপার দিয়ে মোড়া ছিল। উই পেস্টেড গোল্ড টিনসলে স্টার্স, উই পেস্টেড, আমরা লাগিয়েছিলাম, আঠা দিয়ে লাগিয়েছিলাম সোনালী রঙের টিনসলে স্টার্স, অর্থাৎ তারার চুমকিগুলো, অল ওভার ইট, এটার উপরে, অর্থাৎ ঘুড়িটার উপরে, অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, এবং আমাদের পূর্ণ নাম এটার উপরে লিখেছিলাম, অর্থাৎ ঘুড়িটার উপরে আমাদের পূর্ণ নাম লিখেছিলাম। নামগুলো কি? নামগুলো হলো ক্লাড লিট অ্যান্ড ফিলিপ্পা লিট, বিগ হাফ মুন, লাইট হাউস। তাহলে ঘুড়িটার উপরে ক্লাড লিট এবং ফিলিপ্পা লিট নাম লেখা ছিল, আর নাম লেখা ছিল বিগ হাফ মুন। এই নামগুলো লেখা ছিল পূর্ণ আকারে। ওয়ান ডে, একদিন, there was a grand wind of kite flying, একটা খুব সুন্দর আবহাওয়া, অর্থাৎ বাতাস বইছিল ঘুড়ি উড়ার উপযোগী। I am not sure how it happened, আমি নিশ্চিত ছিলাম না এটা কিভাবে সম্ভব হলো।
but I was bringing the kite from the house. কিন্তু যখন যেই মাত্র আমি বাড়ি থেকে ঘুড়িটা নিয়ে আসছিলাম, I tripped, আমি স্লিপ কেটে হোঁচট খেয়ে গেলাম, and fell over the rocks, এবং পাথরের উপর পড়ে গেলাম। My elbow went clear through the kites, আমার elbow অর্থাৎ কুনইটা went clear through the kites, ঘুড়ির মধ্যে চলে গেল, মেকিং আ বিগ হোল, এবং একটি বড় আকারের গর্ত করে দিল, অর্থাৎ ঘুড়িটাকে ছেড়ে দিল, একটা ফুটো করে দিল আমার ইলবো কোনই দিয়ে। যখন আমি স্লিপ কেটে পড়ে গেছিলাম পাথরের উপরে, তখন আমার ইলবোটা ঘুড়িটার উপরে দিয়ে ঘুড়িটাকে ফুটো করে দিল। We had to hurry fix kite. We had to hurry to fix the kite. আমরা তাড়াহুড়া করতে লাগলাম ঘুড়িটাকে ফিক্স করার জন্য, ঘুড়িটাকে মেরামত করার জন্য, ঘুড়িটাকে ঠিক করার জন্য। If we wanted to send it up before the wind fell, মানে if we wanted to send it up before the wind fell, বাতাস কম হয়ে যাওয়ার আগে এটাকে উপরে পাঠানোর জন্য, উড়ানোর জন্য আমরা ঘুড়িটাকে মেরামত করতে তাড়াহুড়া করলাম। We rushed into the lighthouse, আমরা দৌড়িয়ে গেলাম লাইট হাউসে অর্থাৎ বাতি ঘরে, to get some paper, কিছু পেপার পেতে, কিছু পেপার পাওয়ার জন্য আমরা দৌড়িয়ে গেলাম বাতি ঘরের। We knew, আমরা জানতাম, there was no more red paper, সেখানে কোনো লাল রঙের পেপার নেই, এটা আমরা জানতাম। We took the first thing that come handy, আমরা নিয়ে নিলাম প্রথম জিনিসটা যেটাই আমাদের হাতের মধ্যে এলো। হাতের মধ্যে কি এলো? an old paper lying on the bookcase in the sitting room, বসার ঘরে বইয়ের তাকে একটা ওল্ড লেটার লাইং, একটা পুরনো চিঠি ছিল। We paced the kite up with the letter, আমরা চিঠিটা দিয়ে ঘুড়িটাকে তাপ্পি লাগালাম, সিট ওয়ান ইচ সাইড অ্যান্ড ড্রাই ইট, এবং দুই সাইডে তাপ্পি লাগার পরে অ্যান্ড ড্রাইড ইট, এবং এটাকে শুকিয়ে নিলাম বাই দ্য ফায়ার, আগুনে। We started out, আমরা শুরু করে দিলাম, and went the kite like a bird, এবং ঘুড়িটাও চলে গেল একবারে পাখির মতো উঠতে লাগলো। The wind was glorious and it soared, বাতাস খুব সুন্দরভাবে বইছিল এবং এটা ভাসতে থাকলো। All at once, হঠাৎ অর্থাৎ তৎক্ষণাৎ, স্ন্যাপ, পটাং পটাং করে একটা শব্দ উঠলো, অর্থাৎ ঘুড়িটা কেটে গেল, ঘুড়ির সুতাটা কেটে গেল। And there was Clad, এবং ক্লাড সেখানে স্ট্যান্ডিং উইথ এ বাইট অফ কর্ডস ইন হিজ হ্যান্ড, তার হাতে কিছু কর্ড নিয়ে দাঁড়িয়ে আছে। লাইক লুকিং ফুলিশ, একেবারে বোকার মতো। যখন ঘুড়িটাও কেটে উড়ে চলে গেল, ক্লাড কিছু কর্ড নিয়ে হাতে বোকার মতো দাঁড়িয়ে আছে। আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেইনল্যান্ড, আমাদের ঘুড়িটা ভেসে চলে গেল ওভার টু দ্য মেইনল্যান্ড, মেইনল্যান্ডের ভূমিতে অর্থাৎ মূল ভূখণ্ডে। এই ছিল ইউনিট 2 এর বিষয়। এবার আমরা আলোচনা করব ইউনিট 2 এর যে কম্প্রিহেনশন এক্সারসাইজ, কিছু কোশ্চেন অ্যান্সার, মাল্টিপল চয়েস, কিছু কোশ্চেন অ্যান্সার আছে, কিছু আছে স্টেটমেন্ট রিজন, আর আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই তিন রকমের অর্থাৎ তিনটা প্যাটার্নের কোশ্চেন অ্যান্সার আমরা এবার আলোচনা করব। ততক্ষণ তোমরা আমার সঙ্গে থাকো। আমি আবারও বলছি, যদি তোমাদের ভিডিওটা উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এবার আমরা আলোচনা করব কোশ্চেন অ্যান্সার। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স।
নিচের সেন্টেন্সটি উলট পালট করে দেওয়া আছে, সঠিকটি চুজ করো। ইন সামার দ্য বিগ হাফ মুন ইজ অলওয়েজ লাভলি, আনপ্লিজেন্ট, বোরিং, ডাল। বিগ হাফ মুনে, গ্রীষ্মকালে বিগ হাফ মুনটি সবসময় কেমন থাকতো? লাভলি, সুন্দর থাকতো। আনপ্লিজেন্ট, বোরিং, ডাল কেমন থাকতো? আমরা এখনই বললাম যে গ্রীষ্মকালে বিগ হাফ মুন সবসময় সুন্দর থাকতো, লাভলি। পরের কোশ্চেন, ব্যাক অন দ্য মেন ইসল্যান্ড, দ্বীপে ফিরে ক্লাড অ্যান্ড ন্যারেটর, ক্লাড এবং কথক, মেড প্লেন্টি অফ পাপেটস, মাস্ক, কাইটস, ইনভলভস, কি তৈরি করেছিল? আমরা এখনই বললাম অনেকগুলো ঘুড়ি তৈরি করেছিল, কাইটস। তারপরে দেখো নাম্বার সি, the kite was faced with a newspaper, letter, envelope, card. The kite was faced, ঘুড়িটিতে তাপি লাগানো হয়েছিল উইথ কি দিয়ে? নিউজপেপার দিয়ে, লেটার দিয়ে, নাকি খাম দিয়ে, নাকি কার্ড দিয়ে? কি দিয়ে তাপি লাগা হয়েছিল? আমরা এখনই বললাম লেটার দিয়ে, একটা পুরনো চিঠি দিয়ে এটাকে তাপি লাগানো হয়েছিল। এই ছিল এবিসি তিনটি কোশ্চেন, মাল্টিপল চয়েস তিনটি কোশ্চেন। এবার আমরা আলোচনা করব কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট বুক থেকে তথ্য নিয়ে নিচে সেন্টেন্সগুলি কমপ্লিট করো। এক নম্বরে বলছে, এ বয় অন দ্য মেনল্যান্ড সয়েড, একজন ছেলে মেনল্যান্ডে অর্থাৎ মূল ভূখণ্ডের সয়েড দেখিয়েছিল। কি দেখিয়েছিল? হাউ টু মেক সয়েড ক্লাডকে দেখিয়েছিল। হাউ টু মেক কাইটস, কিভাবে ঘুড়ি তৈরি করতে হয়। নাম্বার 2, অন দ্য কাইটস, কাইটের উপরে ক্লাড অ্যান্ড ন্যারেটর পেস্টেড, কাইটের উপরে অর্থাৎ ঘুড়ির উপরে ন্যারেটর লাগিয়েছিল, আঠা দিয়ে লাগিয়েছিল। কি লাগিয়েছিল? আমরা এখনই পড়লাম টিনসেল স্টার্স, গোল্ড টিনসেল স্টার্স। তাহলে লিখবো ন্যারেটর পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স। তারপরে আমরা নাম্বার 3, এই প্রশ্নটির উত্তরে দেখব কি? ক্লাড ওয়াজ স্ট্যান্ডিং উইথ, ক্লাড দাঁড়িয়েছিল উইথ, কি নিয়ে দাঁড়িয়েছিল? ক্লাড দাঁড়িয়েছিল এ বাইট অফ কোড ইন হিজ হ্যান্ড, লুকিং ফুলিশ, বোকার মতো একগুচ্ছ কর্ড নিয়ে, লাইফ অফ কর্ড ইন হিজ হ্যান্ড, তার হাতে কিছু কর্ড নিয়ে দাঁড়িয়েছিল। এই ছিল কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এই প্যাটার্ন। এবার আমরা পড়ব ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। নিচের চার্টটি পূরণ করো টেক্সট বুক থেকে, তথ্য দিয়ে নিচের চার্টটি পূরণ করো। একদিকে স্টেটমেন্ট দেওয়া আছে, আমরা রিজন বের করব। দ্য ন্যারেটর ইলবো ওয়েন্ট থ্রো দ্য কাইটস, ন্যারেটরের কোনোই চলে গিয়েছিল ঘুড়ির মধ্যে, ফলে কি হয়েছিল? The narrator had, কেন গিয়েছিল? কারণ কি? রিজন মানে কারণ, আমরা কারণ খুঁজে বের করব। ন্যারেটর ইলবো, ন্যারেটরের ইলবো চলে গিয়েছিল থ্রো দ্য কাইটস, ঘুড়ির মধ্য দিয়ে, ঘুড়ির মধ্যে ন্যারেটরের কোনোইটা চলে গেছিল। কারণ কি? দ্য ন্যারেটর হ্যাড ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, ন্যারেটর পড়ে হোঁচট খেয়েছিল এবং পড়ে গেছিল পাথরের উপরে। নাম্বার বি, ক্লাড অ্যান্ড ন্যারেটর হ্যারিড টু ফিক্স দ্য কাইট, ক্লাড এবং ন্যারেটর কথক তাড়াহুড়া করে ছুটলো ঘুড়িটি ঠিক করতে। টু ফিক্স দ্য কাইট,
তাড়াহুড়া করে ছুটলো ঘুড়িটি ঠিক করতে। কারণ কি? বাতাস কমে যাওয়ার আগে, অর্থাৎ দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য ওয়াইন্ড ফেল। বাতাস কমে যাওয়ার আগে এটাকে চেয়েছিল পাঠাতে, ঘুড়িটি ওড়াতে চেয়েছিল, অর্থাৎ বাতাসে পাঠাতে চেয়েছিল, তার মানে ঘুড়িটি ওড়াতে চেয়েছিল। তারপরে হচ্ছে দ্য কাইট সোর্ড, ঘুড়িটি ওপরে উড়লো। দ্য কাইট সোর্ড, ঘুড়িটি উপরে উড়লো, কারণ দ্য ওয়াইন্ড ওয়াজ গ্লোরিয়াস, বাতাস খুব সুন্দর ছিল। তাহলে এই ছিল আমাদের কোশ্চেন অ্যান্সার ইউনিট 2 এর আওয়ার রানওয়ে কাইটস থেকে আমরা বিস্তারিত সম্পূর্ণটাই আলোচনা করলাম। যদি তোমাদের উপকারে ভিডিওটি এসে থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের শেয়ার করবে, আর ভুলে যাবে না আমাদের চ্যানেলের নাম জেএম এডুকেশন চ্যানেল। এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে ইংলিশ টেক্সট বুকটি আছে সেটি আমরা এক এক করে তোমাদের সম্মুখে তুলে ধরেছি, আর সঙ্গে সঙ্গে গ্রামারেরও আলোচনা করেছি। আমরা পুনরায় আবার গ্রামারে ফিরে আসব এই আওয়ার রানওয়ে কাইটস টপিকটা শেষ করার পরে। বিস্তারিতভাবে আবার নতুনভাবে আমরা প্রয়োজন হলে আলোচনা করব। ততক্ষণ তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, জানাও, পাশে থাকো এবং আমাদের সহযোগিতা করো। ধন্যবাদ।